হ্যালো, আমি সোহেল বলছি। আপনি কে? হ্যালো, কে বলছেন? আমি এই বাড়িতে কাজ করি। ও আপনি? আপনি তাহলে আমাকে মিষ্টিমুখ করিয়েছিলেন? জি বাবা। জানেন, আপনাকে না আমার খুব চেনা মনে হচ্ছে। কোথায় যেন আপনাকে দেখেছি, ঠিক মনে করতে পারছি না। হ্যালো হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কে কে আছে? এত কিছু শুনে কি লাভ? তবু একটু আমার জানতে ইচ্ছে করছে। সন্তান ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই। বিশ্বাস করুন, আপনাকে আমি অল্প সময়ের জন্য দেখেছি, তাতেই মনে হচ্ছে আপনাকে যেন কতকাল ধরে চিনি। আমি বাড়ির কাজের মানুষ, বেশিক্ষণ ফোনে কথা বললে বাড়ির মালিক রাগ করবেন। আমি ফোন রেখে দিচ্ছি। হ্যালো 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 হ্যালো। বুড়িমা, কি ব্যাপার? তুমি বাড়ির কাজের মানুষ বলে পরিচয় দিলে, আর কার সাথে বা কথা বললে? ছেলের সাথে। ছেলের সাথে? কোন ছেলে? কার ছেলে? সে কথা তুমি জানতে চেও না মা। আমি তোমাকে বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো না। দেখলে না নি, মা এখনো এলো না? আইবো ভাই, আইবো, এক্ষুনি আইয়া পড়বো। আমি তোরে ভাত দিই? না, আমি খাবো না। মা না আসা পর্যন্ত খাবো না। আরে মোর জ্বালা, ওইতো ওইটা উঠছে। কিরে বাবা, খাবি না কেন? কখন এলি? তোমার পুনা রাগ করেছে। রাগ করবে না তো খুশিতে লাফাবে। মা, তোমাকে কতদিন বলেছি তুমি চাকরি ছেড়ে দাও, কাজের দরকার নেই। ঠিক আছে বাবা, তুই একটা চাকরি পেয়ে বিয়ে থা কর, পরদিনই আমি কাজ ছেড়ে দেবো। এইটা হইল কথার মতো কথা। কিরে ভাই, খাউন দেই, কিসকি মাছের চচ্চড়ি। গেলি বুড়ি। জানেন, আপনাকে না আমার খুব চেনা মনে হচ্ছে। কোথায় যেন আপনাকে দেখেছি, ঠিক মনে করতে পারছি না। মা, তুমি খাচ্ছ না? এই তো বাবা, খাচ্ছি। মা, একটা কথা বলবো? কি? কাল সকালে তুমি কাজে যাবে না। কেন রে? মানে কাল সকালে একজনকে নিয়ে আসবো, তোমার সাথে আলাপ করিয়ে দিতে। কিন্তু আরে রাখো, আর কিন্তু করো না। আমি সব বুঝে ফেলাইছি। ভাইয়াটা দেখতে কেমন, লাল টুকটুকা তো। অপূর্ব। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আমার যে ভয় করছে। কেন? তোমার মা যদি আমাকে পছন্দ না করে? আমার মাকে তুমি চেনো না, আমার পছন্দই মার পছন্দ। চলো। খালা, রানা যে এখনো এলো না? আইবো আইবো, অত চিন্তা করিস কে? ওইটা আইয়া পড়ছে। এসো। রানা শর্মিনকে নিয়ে আসছে, তাহলে কি? খালা, হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল। আমি যাচ্ছি, তুমি তো মিষ্টি খাই দিও। তোমার দোহাই লাগে খালা, তোমার দোহাই লাগে। তুমি ওদের কিচ্ছু বলো না, ফিরে এসে তোমাকে সব বলবো। মা, মা, এই যে নানি, তোমার লাল টুকটুকা। মা কোথায়? মানে তোর মায় অপেক্ষা করে খুঁজা এই একটু আগে বাড়িয়ে গেল, কি জন্য একটু জরুরি কাম আছে। আশ্চর্য। মা যখন নেই, এখানে দেরি না করে চলো আমাদের বাসায়।
চলো। আগে বাবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। না বুবু, এই বাড়িতে তুমি পয়লাইছো, মিষ্টি মুখ না করে যাওন যাইব না। আমি তো সত্যি লই। বড় করে করো না। এই যে সত্যি তুমি খাও। চলো চলো আসি। আচ্ছা, কিন্তু ব্যাপারটা কি? আমার ভয় করছে। কেন? আমার মার সাথে তোমার দেখা হয়নি, তুমি পার পেয়ে গেলে, কিন্তু আমি, তোমার বাবা যদি আমাকে পছন্দ না করে? আমার পছন্দ বাবার পছন্দ, বুঝলে বুটু? ওঠো। এসো রানা, এসো। রানা, এই যে ইনি আমাকে ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ দিয়ে মানুষ করেছেন। বুড়িমা, ও রানা, আমরা একসাথে লেখাপড়া করেছি। ওর জন্য এবার আমি ফার্স্ট হতে পারিনি। এই যে মামনি, আহ, কি রে মা, এসে গেছিস? হ্যাঁ বাবা, আমি যার কথা বলেছিলাম হ্যাঁ। এই সে রানা। ওয়ালাইকুম আসসালাম, এসো এসো। এসো। বসো বসো। তা এখন কি করবে ঠিক করেছো? জি, এখনো ঠিক করিনি। ও আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছেন? বাবা, মা? মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তাহলে তোমার মাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো। মাকে এখানে আনার কোনো প্রয়োজন নেই। তার মানে তাহলে আমি তোমাদের মানে কথা বলবো কার সাথে? কথা যদি বলতেই হয়, ওনার সাথে কথা বলুন। ওর সাথে? জি, উনি আমার মা। তোমার মা? হ্যাঁ, ওনার গর্ভে আমি জন্ম নিয়েছি। রানা, শারমিন কোন সোসাইটিতে মানুষ তুমি জানো? ওর স্ট্যান্ডার্ড মেনটেন করতে মাসে কত টাকা দরকার অনুমান করতে পারো? তুমি কি মনে করো তোমার সেই ঐশ্বর্য আর প্রতিপত্তি আছে যা দিয়ে শারমিনকে তুমি সুখী করতে পারবে? সুখের নাম যদি ঐশ্বর্য আর প্রতিপত্তি হয় তা আমার কাছে নেই, তবে সুখের নাম যদি ভালোবাসা হয় তবে সেই ঐশ্বর্য আর প্রতিপত্তি আমার আছে। তোমার এই অবাস্তব কথাগুলো বাস্তবে ডাস্টবিনের আবর্জনার মতো মূল্যহীন। কারণ কারণ আকাশ আর মাটি যেমন এক হয় না, তেমনি আমার মেয়ের সাথে চাকরানির ছেলের বিয়ে হতে পারে না। বাবা, কাকে তুমি চাকরানি বলছো? যিনি আমাকে মায়ের অভাব কোনোদিন বুঝতে দেননি, যিনি আমাকে শিশুকাল থেকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছেন, তাকে তুমি চাকরানি বলছো? শারমিন, তুই অন্ধ হয়ে গেছিস, তুই আগুন নিয়ে খেলছিস। বাবা, মায়ের পায়ের নিচে তো আগুন থাকে না, থাকে বেশ। সেখানে দোজকের আগুন কাউকে স্পর্শ করতে পারে না। কোনটা বেহেশত আর কোনটা দোজক সেটা বুঝবার বয়স এখনো তোর হয়নি। যা, তুই উপরে যা। না, আমি যাব না। কি যাবি না? আয়, ছেড়ে দাও, আমার সঙ্গে ছেড়ে দাও। আয়, আয় বলছি। মা, আর তোমরা এবার এখনো দাঁড়িয়ে আছে কেন? আই স্টে, কেন?